সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস 12-এর কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, অ্যালকোহল, ফেনল ও ইথার যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়েছি তোমাদের বোর্ডস এবং তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এখানে যে কোশ্চেনগুলো বলেছি সেগুলো সলিউশন আমি বলবার আগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা পারছো কি না, এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে কী অ্যান্সার হবে। এবং নেক্সট ভিডিওতে আমরা এটাও বলে দেবো কমেন্টসে যে তোমরা কারা এখানে সব থেকে বেশি অ্যান্সার করেছে তার নাম আমরা অ্যানাউন্স করে দেবো। দেখো 1 নম্বর কোশ্চেন যেটি রয়েছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারটির থেকে, সেটি হলো 1 নম্বর। আমি বলেছি এখানে প্রদত্ত কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষার দ্বারা শনাক্ত করা যায় না। দেখো আয়োডোফর্ম বিক্রিয়া যেটি রয়েছে তোমাদের, এই আয়োডোফর্ম বিক্রিয়ার মধ্যে তোমরা কিভাবে তোমরা করবে এইগুলোর জন্য আমি আলাদা সেপারেট তোমাদের সমস্ত নেম রিয়েকশনের জন্য ভিডিও দিয়ে দিয়েছি, এবং ভিডিও কিছু আসছে ফিউচারে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করবে, তাহলে বুঝতে পারবে সমস্ত নেম রিয়েকশনগুলো কীভাবে হয়। দেখো এখানে তোমাদের একটি কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে, অর্থাৎ কিটোনযুক্ত অর্থাৎ সিওও কিটোনযুক্ত একটি মিথাইল গ্রুপ থাকতে হবে, তাহলেই তোমাদের এখানে একটি যৌগ থাকবে, তাহলেই এখানে আয়োডোফর্ম বিক্রিয়া কিন্তু মানে দেবে সেই যৌগটি। তো এখানে দেখো কি রয়েছে, প্রদত্ত কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া শনাক্ত করা যায় না, বিক্রিয়া তারা শনাক্ত করা যায় না, তার মানে এখানে একটু আলাদা কিছু আছে, অর্থাৎ একটি এক্সেপশন আছে যেটি হলো ক্লোরাল কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কিন্তু তার কিটোমিথাইল গ্রুপ নেই। তো এখানে বলছে কার দ্বারা শনাক্ত করা যায় না। দেখো 1 নম্বর এখানে হলো অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারটি আমরা করছি, এটা হলো তোমাদের CH3CONH2। দ্বিতীয়ত যে কোশ্চেনটি রয়েছে, প্রথম FeCl3 দ্রবণের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় অ্যালকোহলীয়র মাধ্যমে ঘটালে উৎপন্ন কি হবে। দেখো 2 নম্বরে তোমাদের যে কোশ্চেনটি বলেছে সেটিতে তোমার যে অ্যান্সারটি হবে, দেখো তোমাদের যে উৎপন্ন হবে অ্যালকোহলের মাধ্যমে ঘটালে তা হলো এখানে ডি নম্বর অ্যান্সার হবে বেগুনি জটিল যৌগ উৎপন্ন হবে। 3 নম্বর হলো ফেনলকে জিঙ্কের গুঁড়ো সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। দেখো তোমরা যদি ফেনলকে জিঙ্কের গুঁড়ো সহ উত্তপ্ত করো অর্থাৎ হিট দাও, তাহলে কিন্তু একটি বেনজিন উৎপন্ন হবে। দেখো একটি বেনজিনের প্রিপারেশন বিক্রিয়া এটি, তোমাদের এগুলো মনে রাখতে হবে। এই রিয়েকশনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মনে হয়ে যাবে। এবং রিয়েকশন নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো মাঝে মাঝে ওয়াচ করো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে রিয়েকশন কিন্তু অনেক তোমরা নেম রিয়েকশন তোমরা পাচ্ছ। তো দেখো ফেনলের সঙ্গে যদি তোমরা CCl4 এবং NaOH এবং হিট দাও তাহলে কি উৎপন্ন হবে বলো। এখানে উৎপন্ন হবে তোমাদের 4 নম্বর সোডিয়াম স্যালিসাইলেট। ঠিক আছে, অর্থাৎ এরকম একটি বেনজিনের উপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের বেনজিনের উপরে সোডিয়াম স্যালিসাইলেট। দেখো এখানে সোডিয়াম স্যালিসাইলেট মানে হলো বেনজিন রয়েছে, ঠিক আছে, বেনজিনের উপরে তোমাদের ডবল Na আছে, Na প্লাস, তার সঙ্গে এখানে OH আছে, একেই বলে সোডিয়াম স্যালিসাইলেট। ঠিক আছে, 4 নম্বরের অ্যান্সার হলো সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হচ্ছে এর মধ্যে যদি তুমি CCl4 এবং NaOH দাও ফেনলের মধ্যে। 5 নম্বর যেটি রয়েছে, দেখো 5 নম্বরে বলেছে 168 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যালিফ্যাটিক পলিহাইড্রিক যৌগের অ্যাসিটাইলেশনের বিক্রিয়ায় 249 আণবিক ভর বিশিষ্ট এবং অ্যাসিটাইলেট জাতক উৎপন্ন করে যৌগে OH গ্রুপের সংখ্যা কত। দেখো এরকম কোশ্চেন তোমাদের বোর্ডসে কিন্তু অনেক এসছে। সো সিমিলার কোশ্চেন একটা পিওয়াইকিউতে এসেছে 2020 সালে। তোমরা যদি দেখো পিওয়াইকিউটি, এটার অ্যান্সার মানে তোমাদের বইয়ের মধ্যে এক্সাম্পলেও আছে, তোমরা যদি তোমাদের টেক্সট বইটা একবার খুলে দেখো তো, এবং তোমাদের এটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আছে। তো এটি একদম মুখস্থ হয়ে গেছে যে এটি ভি নম্বর হবে, অর্থাৎ তিনটি হবে OH গ্রুপের সংখ্যা। তোমরা এটা দেখবে, তোমরা এক্সাম্পলে পেয়ে যাবে। ঠিক আছে, এটা করতে করতে স্টুডেন্টদের মুখস্থ হয়ে গেছে। 6 নম্বর হলো কোন মাধ্যমে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়। ঠিক আছে, ডাইইথাইল ইথার দ্রবীভূত হবে তোমাদের গাঢ় H2SO4 এ। 7 নম্বর ঘরের উষ্ণতায় ফেনলের সঙ্গে Br2H2O এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। দেখো উৎপন্ন হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। 8 নম্বর হলো কোনটি সবচেয়ে আম্লিক, এদের মধ্যে কোনটি সবচেয়ে আম্লিক। 8 নম্বর কোশ্চেন তোমাদের এখানে হলো পিক্রিক অ্যাসিড কিন্তু আম্লিক সব থেকে, এবং অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল কিন্তু আম্লিক এত নয় পিক্রিক অ্যাসিডের সঙ্গে, এবং ফেনল তো এত আম্লিক নয়, ক্ষারীয়। দেন এর পিক্রিক অ্যাসিডের তুলনায় ক্ষারীয়। 9 নম্বর যেটি বলেছে নিচের কোনটির pKa এর মান সর্বনিম্ন। 9 নম্বর হলো প্যারানাইট্রোফেনল। 10 নম্বর হলো নিম্ন উষ্ণতায়
CH2 এর উপস্থিতিতে ফেনলের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি? দেখো এখানে উৎপন্ন হয় প্যারা ব্রোমোফেনল। ঠিক আছে, তোমাদের এগুলো মনে রাখতে হবে কখন প্যারা নাইট্রোফেনল হবে, কখন প্যারা ব্রোমোফেনল হবে। তো তোমাদের এই CH2 এর উপস্থিতিতে যখন বলছে ফেনলের সঙ্গে ব্রোমিন জলের, সেটা তোমাদের মনে রাখতে হবে। তো এই রিঅ্যাকশনগুলো তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমরা এগুলো মনে রাখতে পারবে। দেখো এরপর একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নিই, একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, যে এএনএম জিএনএম যে রয়েছে, তার সঙ্গে জেএন পাস ডাব্লিউবিজি এরকম আরো অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা, তার সঙ্গে ক্লাস 10 থেকে 12 এর যে কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজি লাইফ সায়েন্স, তাদের কনসেপ্ট ক্লাস অর্থাৎ থিওরি ক্লাস, তার সঙ্গে কোশ্চেন অ্যান্সারের ভিডিও, তার সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন অর্থাৎ পিওয়াইকিউ সলিউশন, তার সঙ্গে পিওয়াইকিউ এর পিডিএফ দেওয়া টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তার সঙ্গে রেজাল্ট যে রয়েছে তোমাদের এই এএনএম জিএনএম জেএন পাস এবং অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে ডাব্লিউবিজি, তাদের মধ্যেই তোমরা কিভাবে পড়লে একটি ভালো রেজাল্ট করতে পারবে তা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়। তার সঙ্গে তোমাদের যে কাউন্সিলিং রয়েছে এগুলো এক্সামের, এই কাউন্সিলিংগুলো কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, কিভাবে কাউন্সিলিং করলে তুমি একটি ভালো গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে, এবং কিভাবে চয়েস ফিলিং করবে, মপ আপ রাউন্ড করবে, অল ইন ওয়ান ইন দ্য সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলস। সো এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। তার সঙ্গে তোমরা তোমাদের যে ভাই বোন দাদা দিদি রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন করছে, তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করে দিয়ে তাদেরকেও এক কদম আগেই গিয়ে দাও সফলতার পথে, তাদের গোলের পথে তারা যেন আরেকটু এগিয়ে যেতে পারে। তো শেষে একটা কথাই বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলস। তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।